এখানে দাঁড়াইলে আমরা তিনজনকে আমাদের এখানকার যে মেডিকেল অফিসার এবং সিভিল সার্জন মহোদয় ওনাদের রেফারেন্সে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করি এবং আজকে সকাল থেকে আমরা আরও 6 জনকে প্রেরণের ব্যবস্থা নিচ্ছি এবং একজন যে ডেড বডি আছে সেটাকে আমরা এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে তার গ্রামের বাড়িতে প্রেরণের ব্যবস্থা নিচ্ছি। আমরা টোটাল 44 জন ছিলাম এই ট্যুরে। আর আমার যে গাড়িটা ছিল যেখানে 12 জন মেয়ে, সাথে আমি 13 জনের মধ্যে আমার একজন মেয়ে অলরেডি মারা গিয়েছে। বাকি 12 জনের মধ্যে আমি সহকারে 3 জন মোটামুটি সুস্থ আছি। বাকি 9 জনের মধ্যে 3 জন সিভিয়ার, যারা তাদেরকে রাতেই চিটাং মেডিকেলে রেফার করা হয়েছে। বাকি 6 জন এখন আমরা বের হয়ে যাচ্ছি চিটাং মেডিকেলের উদ্দেশ্যে। গতকালকে আমরা এখানে যারা ভর্তি হয়েছেন তাদের মধ্যে আমরা ফ্র্যাকচার ফিমার, তারপর হচ্ছে যে ফিবুলার ফ্র্যাকচার, আর সেই সাথে হিপ ডিসলোকেশন এই সংক্রান্ত রোগী পেয়েছি। সেই সাথে আজকে আবার কয়েকজন রোগীর হচ্ছে আপনার ছোট হাড্ডির ফ্র্যাকচার পেয়েছি। তো এর মধ্যে গতকালকে যাদের ক্রিটিক্যাল ছিল তাদের পরীক্ষা করিয়ে আমরা ওদেরকে হচ্ছে চিটাগংয়ের সাথে রেফার করেছি। আর বাকি যে কয়েকজন ছিল তাদেরকে আজকে চিকিৎসা করিয়ে ওনাদেরকে হচ্ছে ছুটি দেওয়া হচ্ছে, আর 2 জনকে রেফার করা হচ্ছে আজকে। ধন্যবাদ। আপনারা সকলেই জানেন খুলনা ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের কিছু শিক্ষার্থী টিচার সহ স্টাডি ট্যুরে গতকালকে সাজেক যাচ্ছিলেন। যাওয়ার পথে তাদের গাড়ি দুর্ঘটনা হয়। দুর্ঘটনাস্থলে একজন শিক্ষার্থী মারা যায়। আর আহত অবস্থায় 11 জন শিক্ষার্থীকে আধুনিক জেলা সদর হাসপাতাল খাগড়াছড়িতে আনা হয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিই 2 জনকে। 9 জনের অবস্থা খারাপ ছিল, আমরা তাদেরকে ভর্তি করে চিকিৎসা দিই। সেখান থেকে 3 জনের অবস্থা বেশি খারাপ হওয়ায় রাতে তাদেরকে চিটাং মেডিকেল কলেজে রেফার করা হয়। বাকি 6 জনের মধ্যে আরও 2 জনের অবস্থা আশঙ্কাজনক খারাপ আছে, তাদেরকে একটু আগে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করি। বাকি 4 জনকে মোটামুটি ভালো আছে, তারপরও উন্নত চিকিৎসার জন্য আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করব। আপাতত বিপদমুক্ত আছে, মানে জীবন আশঙ্কাজনক এরকম কারো অবস্থা নেই। চট্টগ্রামে 3 জন চলে গেছেন, ওরা সেখানে উন্নত চিকিৎসা পাচ্ছেন। আর 2 জন আজকে সকালে 10টার দিকে রেফার করা হয়েছে। বাকি 4 জনকে একটু পরে চট্টগ্রামে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবেন। টিচারদের মধ্যে একজন টিচার আহত হন, তিনিও আমাদের এখান থেকে চিকিৎসা নিয়েছেন। মোটামুটি এই সংবাদ। ধন্যবাদ সবাইকে।